ছোট্ট ঘুপচি সারি সারি দোকান, যেখানে বিক্রি হচ্ছে নতুন জীবনের স্বপ্ন অথবা সোনালী দিনের স্মৃতিকথা। এত বিচিত্র জীবনের সম্ভার নিয়ে যাদের বসতি, তাদের এখন নুন আনতে পান্তা ফুরোয়। করোনাকালের অনিশ্চয়তায় হুমকির মুখে নীলক্ষেতের বই ব্যবসায়ীরা আর তাদের ঘিরে জড়িত আরও নানান পেশাজীবীরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। পুরনো বইয়ের স্তূপ ঘেঁটে অনেক সময় হাতে চলে আসে দুর্লভ কোনো বই, আর সেই সময় নিজেকে ঐশ্বর্যশালী মনে হওয়াটা কোনো বাড়াবাড়ি নয়। নীলক্ষেতের সরু গলির আলো আঁধারের ছোট্ট দোকানগুলো সব বয়সী পড়ুয়াদের জন্য অনেক বেশি আকর্ষণীয়। তবে এখন সেই দিনগুলো শুধুই স্মৃতি। করোনাকালে দুঃস্বপ্ন যেন চেপে বসেছে বইয়ের রাজত্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে। নীলক্ষেতে বইয়ের মার্কেটে কি নেই? বই ছাড়াও আছে প্রিন্টিং প্রেস, ফটোকপি সহ আরও শিক্ষার নানান অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পেশাজীবী মানুষের রুটি রুজির বড় কর্মসংস্থান এ জায়গাটি। প্রতিদিন ৩৫০০ টাকা দোকান বাড়াই, আরও ২-৩ জন লোক আছে, তাদের খরচ আছে, সেই মিলে এই টাকায় বিক্রি করা অসম্ভব হয়ে যেতেছে। ভাড়াগুলো আমাদের এখনো বকে আছে, ভাড়ার জন্য সবাই প্রেশার দিচ্ছে আর কি। ভার্সিটি বন্ধ, স্কুল কলেজ বন্ধের কারণে আমাদের কাজ নাই বললে চলে, 10% কাজ হয়। তো আমাদের খাবারের টাকা উঠতে কষ্ট হয়। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করতেছে, হয়তো কাজকর্ম নাই, এখন লোকজন বিদায় করতে হয়তো কাজকর্ম হইলে পারা পরবর্তীতে ফোন দিবে, আসবে, এভাবে চলতেছে আর কি। কিন্তু সব যখন বন্ধ অনিশ্চিতকালের জন্য, তখন দিন এনে দিন খাওয়া এইসব মানুষের চোখে মুখে হতাশা। সুমন নামের এই তরুণের মতো অনেকেই আর কিছুতে আশা ধরে রাখতে পারছেন না কতদিন টিকতে পারবেন এই শহরে। এখন ভাবছি যে আরো 2-1 মাস দেখবো, দেখার পর ব্যবসা ছেড়ে দেশে চলে যাবো, আর কিছু করার নেই। শেষ চেষ্টা হিসেবে তাই গত 2 মাস ধরে টিকে থাকার লড়াইয়ে বাঁচতে একজোট হয়েছেন ভাড়াটে ব্যবসায়ীরা। গত 3 মাসের ভাড়া মওকুফ, আর সামনের মাসগুলোর ভাড়া 60% করার দাবি তাদের। যদিও এতে দ্বিমত রয়েছে মালিকপক্ষ ব্যবসায়ীদের। যতদিন এই স্কুল কলেজ না খুলবে ততদিন পর্যন্ত 60% ভাড়া কর্তন চাচ্ছি। মানবতার দিকে তাকিয়ে 3 মাসের ভাড়া বাতিল, সেটা আমাদের দাবি বলবৎ থাকুক। ব্যবসায়ী এবং মালিক সবার সাথে সমন্বয় রেখে আমরা 30% পর্যন্ত করছি, আপ টু সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর হয়তো অক্টোবরে বিশ্ববিদ্যালয় কলেজ খুলে দেবে, যদি না খুলে দেয়, এটা আমি বলছি, ব্যবসায়ীদের বলছি, আমরা সেখানে যে আবার সেপ্টেম্বরে বসবো। করোনা মহামারীর এই দুঃসময় কাটিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সচল হয়ে উঠবে। শিক্ষার্থীদের ভিড়ে বইয়ের বান্ডেল নিয়ে ব্যস্ততায় ফেরার প্রত্যাশা নিয়ে দিন গুনছেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।